কখনো বাড়ে কখনো কমে। অমরনাথে সেই আশ্চর্য বরফ শিবলিঙ্গ, কিন্তু এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞান নাকি স্বয়ং দেবাদিদেবের ইচ্ছা? হিমালয়ের গভীরে অবস্থিত অমরনাথ গুহার ভেতরে প্রতি বছর প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এক আশ্চর্য বরফ শিবলিঙ্গ। এটি কোনো হাতের তৈরি নয়, বরং গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল জমে বরফ হয়ে এই পবিত্র লিঙ্গের রূপ ধারণ করে। এটি একটি স্বয়ম্ভু লিঙ্গ, অর্থাৎ যা নিজে নিজেই সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো এর আকার। প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় এর আকার থাকে সবচেয়ে বড়, আর তারপর ধীরে ধীরে তা কমতে থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই অলৌকিক বরফ শিবলিঙ্গ স্বয়ং দেবাদিদেবের অমরত্বের চিহ্ন। তারা দেখেন চাঁদের কলা বৃদ্ধির সাথে সাথে এই লিঙ্গ যেন নিজেই বড় হয়ে ওঠে। এ যেন স্বয়ং মহাদেবের অলৌকিক ইশারা। তিনি নিজেই সৃষ্টি করেন, তিনিই বিলীন করেন। বিজ্ঞান বারবার চেষ্টা করেছে এই রহস্যের পূর্ণাঙ্গ সমাধান করতে, কিন্তু প্রতি বছর লিঙ্গের আকার ও তার বৃদ্ধির সময়কাল বিজ্ঞানীদের কাছে আজও এক বিস্ময়। অনেক ক্ষেত্রে লিঙ্গের আকার বিজ্ঞানের সাধারণ ব্যাখ্যাকে ছাপিয়ে যায়, যা ভক্তদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে। বিশ্বাসীরা দৃঢ়ভাবে বলেন, এটা কোনো সাধারণ বরফ নয়, এটাই শিবের শক্তি, যা প্রকৃতিকে দিয়ে এই অলৌকিক রূপ নেয়। এই রহস্য আমাদের শেখায় যে প্রকৃতি আর বিশ্বাস যেন হাত ধরাধরি করে চলে। জীবনের সব রহস্যের উত্তর শুধু বিজ্ঞানের যুক্তিতে নয়, অটুট বিশ্বাসের মধ্যেও আছে। বিশ্বাসেই জন্ম নেয় অলৌকিক। অমরনাথের এই চিরন্তন রহস্য নিয়ে আপনার কি ভাবনা? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই আরও অজানা রহস্যের খোঁজ পেতে আমাদের ফলো করতে ভুলবেন না।